আসসালামু আলাইকুম। নবীজিকে নিয়ে মসজিদুল আকসায় পৌঁছালেন। আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত নবী রাসূল ছিল, সমস্ত নবী রাসূল মসজিদুল আকসা, ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম, এই জেরুজালেমে মসজিদুল আকসা প্রথম কিবলা। মসজিদুল আকসার ভিতরে প্রায় 7 কাতার হয়ে নবী রাসূল। প্রথম 3 কাতার রাসূলদের, পরের কাতারগুলি ছিল নবীদের, পিছনে অসংখ্য অগণিত ফেরেশতাদের কাতার ছিল। সমস্ত নবী রাসূলরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। আযান দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে তামাম নবী রাসূলগণ এই মসজিদে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র কেবলমাত্র আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে এই জন্য। দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? আওয়াজ তো সকালে বলেন তো, কি খাইতো? আর একবার বলেন, কি খাওয়ার কারণে? সুদ খাওয়ার কারণে কি বড় হবে? পেট বড় হয়ে যাবে, নড়াচড়া করতে পারবে না। ফেরাউনের সম্প্রদায়ের লোকজন তাদেরকে ধরে রাখবে। আর এক সম্প্রদায়কে দেখলেন, তাদের বড় বড় পেট, সামনে নড়তে পারতেছে না, পিছনে যাইতে পারতেছে না, ডানে বামে কোনো দিকে নড়াচড়ার কোনো ক্ষমতা নাই, ডানে বামে সামনে পিছনে। ফেরাউন সম্প্রদায়ের লোকজন তাকে ধরে নিয়ে বসে আছে। চতুর্দিকে আগুনে তাদেরকে পরিবেষ্টিত করে রাখা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, এরা কারা? এরা কোন সম্প্রদায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সকল সম্প্রদায়, তারা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? আওয়াজ তো সকালে বলেন তো, কি খাইতো? আর একবার বলেন, কি খাওয়ার কারণে? সুদ খাওয়ার কারণে কি বড় হবে? পেট বড় হয়ে যাবে, নড়াচড়া করতে পারবে না। ফেরাউনের সম্প্রদায়ের লোকজন তাদেরকে ধরে রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آية إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের দরবারে,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম দায় দায়িত্ব থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর মসজিদে এসে বসে পবিত্র রজব মাসের 19 তারিখ 1447 হিজরি সন 25শে পৌষ 1432 বঙ্গাব্দ 9 জানুয়ারি 2026 ঈসাই সন আল্লাহ তাআলা এই পবিত্র জুমার দিনে পবিত্র বরকতময় মাসে পবিত্র দিনে আমাদেরকে মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানোর যে নিদর্শন সমূহের সম্পর্কে বর্ণনা করেছেন, সেই নিদর্শন সমূহের সম্পর্কের বর্ণনার আয়াতটি তেলাওয়াত করেছি এবং আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। নবুয়তের দ্বাদশ বর্ষে এবং হিজরতের আগের বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 51 বছর 8 মাস 20 দিন। 26 রজব দিবাগত রাত 27 তারিখে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গাধা এবং খচ্চরের মাঝামাঝি পর্যায়ে একটা জন্তু বুরাক নামক জন্তুর উপরে চড়িয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা প্রায় 1500 কিলোমিটার দূরত্ব রাস্তা রাতের সামান্য কিছু অংশে ভ্রমণ করিয়েছিলেন এবং এই ভ্রমণের নাম বলা হয় ইসরা। সেখান থেকে আল্লাহর নবী প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এভাবে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম অসংখ্য অগণিত নিদর্শন সমূহের কিছু নিদর্শন সমূহ আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছিলেন। তো এই ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের সামান্যতম অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং তার চারপাশে আল্লাহ তাআলা বরকতে ভরপুর করে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই ভ্রমণ করিয়েছিলেন কেন? যে এজন্য যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে আমার অসংখ্য অগণিত নিদর্শন সমূহ থেকে কিছু নিদর্শন দেখানোর জন্য। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নবীজির মিরাজ সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ সংঘটিত হয়, প্রথম রাত্রির প্রথম অংশের ঘটনা, ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হাবিবের দরবারে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। নবীজি দেখলেন উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল অটোমেটিকলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে অন্যান্য দিন জিবরাইল আলাইহিস সালাম সামনে দিয়ে আসতেন, পিছন দিয়ে আসতেন, যে কোনো জায়গা দিয়ে আসতেন, কিন্তু আজকে কেমন জানি ছাদকে উন্মুক্ত করে ফাঁকা করে দিয়ে আমার কাছে আসতেছেন। না জানি আশ্চর্যজনক কোনো একটা ঘটনা ঘটবে। অন্য দিন তো স্বাভাবিকভাবে আসে, আজকে আসার ধরনটা অস্বাভাবিক।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ঘুম না জাগ্রত অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আরো 2-3 জন ফেরেশতা সাথে নিয়ে এসে নবীজিকে ঘুম থেকে উঠাইলেন। উঠিয়ে মসজিদুল হারাম কাবা ঘরের পাশে হাতেমে কাবায় নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়াইয়া দিলেন। নবীজিকে শোয়ানোর পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলা থেকে শুরু করে নিয়ে নাভি পর্যন্ত একবার বুক ফিরে ফেললেন, বুক চিরে ফেললেন। আল্লাহ রাসূল বলেন, আমার বুক চিরে ফেলা হলো। বুক যখন চিরে ফেলা হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম 2টা পাত্র নিয়ে আসলেন, একটা স্বর্ণের পাত্র আর একটা রৌপ্যের পাত্র। এই স্বর্ণের পাত্রের ভিতরে ছিল ঈমান এবং হিকমত, আর রূপার পাত্রের ভিতরে রাখা হয়েছিল রাসূলের রূহ মুবারক। সিনা যখন ছিঁড়ে ফেললেন, জমজমের পানি নিয়ে এসে রাসূলের পুরা বডি ভালো করে সুন্দর করে ধৌত করে দিলেন এবং এই স্বর্ণের পাত্রে থেকে ঈমান এবং হিকমত রাসূলের বুকের ভিতরে ঢুকিয়ে দিলেন। এরপরে রূহ ঢুকিয়ে দেওয়ার পরে সুন্দর করে সিনা আবার স্বাভাবিকভাবে আগের মতো করে দিলেন। সুবহানাল্লাহ। এর পূর্বেও রাসূলের প্রায় 2 থেকে 3 বার সিনা চাক, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, এটা হয়েছিল। তো এটার কারণ কি? আল্লাহ তাআলার হাবিবকে নিয়ে যাওয়া হচ্ছে এমন সাধারণ কোনো জায়গা নয়। আল্লাহ তাআলার পবিত্র আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু পরিদর্শন করানোর জন্য। সুবহানাল্লাহ। সেখানে আলাদা একটা ঈমানের তেজ প্রবেশ করানোর জন্য তার সিনাকে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সিনাকে ফেরে জমজমের পানি দ্বারা পরিষ্কার করেছিলেন। সেখান থেকেই আজকের মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। তাহলে ওপেন হার্ট সার্জারির আবিষ্কারক আমাদের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হয়েছিল এবং ইসলাম থেকেই ওপেন হার্ট সার্জারির প্রথম নিদর্শন পাওয়া যায়। আজকে মেডিকেল সায়েন্স সেখান থেকে থিম থিওরি নিয়ে এটা আবিষ্কার করেছে। প্রিয় উপস্থিতি, সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল আকসায় পৌঁছাবেন। মসজিদে হারাম কাবা থেকে মসজিদে আকসা প্রথম কিবলা, এখান থেকে প্রায় ওখান পর্যন্ত 1500 কিলোমিটার রাস্তা। যাওয়ার জন্য একটা বাহন, গাধা এবং খচ্চরের মাঝামাঝি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় বুরাক। বারকুন থেকে বুরাক। বারকুন অর্থাৎ বিদ্যুৎ। বিদ্যুৎ যেমন এখানে সুইচ দিলে মুহূর্তের ভিতরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, ঠিক তেমন এই জন্তু বিদ্যুতের চেয়ে লক্ষ কোটি গুণে গতি বেশি ছিল। সুবহানাল্লাহ। যে মুহূর্তের ভিতরে চোখের পলক পার হয়ে এক এরিয়া থেকে আরেক এরিয়ায় ওই জন্তু এক লাফে চলে যাইত। এমন একটা জন্তু আল্লাহর রাসূলের সামনে হাজির করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জন্তুকে হাজির করার পরে ওই জন্তুর উপরে ফেরেশতা জিবরাইল সহ নবীজিকে ওঠানোর পরে আল্লাহ তাআলার হাবিবকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু সালাম রওনা করলেন। চলতেছে পথ, এক লাফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দৃষ্টি সীমানা অতিক্রম করে বহু দূর পর্যন্ত চলে গেল। রাস্তার মাঝামাঝি একটা জায়গাতে গিয়ে ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আমি সেখানে নামলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম ইয়াসরিব। এটা পরবর্তী যুগে পরবর্তীতে আপনার হিজরতের স্থান হবে। এই জায়গার নাম ইয়াসরিব বাতিল হয়ে এই জায়গার নাম মদিনাতুল মুনাওয়ারা হবে। সুবহানাল্লাহ। এটা আপনার হিজরতের স্থান হবে। সেখান থেকে চলে গেলেন। পথের ভিতরে দেখলেন তুর পাহাড়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা ওই জায়গা যেই জায়গাতে
আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেন। সেখান থেকে চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, যেই খেজুরের গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন। জিবরিল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন এই জায়গা সেই জায়গা, এই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জন্মস্থান। সেখান থেকে রওনা করলেন। পথের ভিতরে একজন বৃদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী নবীজিকে ডাকলেন, নবীজি তার ডাকে সাড়া দিলেন না। একটু পরে গিয়ে একটা বৃদ্ধা মহিলা ডাকলেন, তার ডাকেও সাড়া দিলেন না। একটু পরে গিয়ে একজন সুন্দরী রমণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, তার ডাকেও সাড়া দিলেন না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধ বৃদ্ধা এবং রমণীর পরিচয় কি আপনি জানেন? ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধা সেই বৃদ্ধা যে ইবলিস শয়তান, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এবং এই বৃদ্ধা মহিলা সেই বৃদ্ধা মহিলা যে এত দুর্বল, আপনার উম্মতের ভিতরে যারা ঈমান আমল দুর্বল, ওই দুর্বল ঈমান আমলওয়ালা এই বৃদ্ধা মহিলা তার ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতরা আমলবিহীন উম্মত হইতো। সামনের যে রমণী দেখলেন, এত দুনিয়া, যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাহলে দেখা গেল কোনো একদিন কোনো এক সময় আপনার উম্মতেরা সবাই দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকতো, কেউ আখিরাত মুখী হইতো না, সবাই দুনিয়াদারিত্ব লাভ করত। এরপরে সেখান থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে মসজিদুল আকসায় পৌঁছালেন। মসজিদুল আকসায় পৌঁছে দেখেন প্রায় আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত নবী রাসূল ছিল, সমস্ত নবী রাসূল মসজিদুল আকসা, ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম, এই জেরুজালেমে মসজিদুল আকসা প্রথম কিবলা। মসজিদুল আকসার ভিতরে প্রায় 7 কাতার হয়ে নবী রাসূল। প্রথম 3 কাতার রাসূলদের, পরের কাতারগুলি ছিল নবীদের, পিছনে অসংখ্য অগণিত ফেরেশতাদের কাতার ছিল। সমস্ত নবী রাসূলরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। আযান দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে तमाम नबी रसूलगण এই মসজিদে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র কেবলমাত্র আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে এই জন্য। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সামনে দিলেন। সমস্ত নবীদের ইমাম হয়ে ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবী রাসূল তার পিছনে 2 রাকাত নামাজ আদায় করার পরে সমস্ত নবী রাসূলগণ সংক্ষেপে বক্তৃতা দিলেন। সর্বশেষ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করলেন, কথাবার্তা বললেন। কথাবার্তা শেষে সকল নবী রাসূলগণ নবীদের সাথে সাক্ষাৎ করে তার এই ভ্রমণ মেরাজকে বরকতময় হওয়ার জন্য বরকতের দোয়া করে করে সকলে সেখান থেকে যারা যারা জায়গা ত্যাগ করে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখান থেকে ওই খচ্চর গাধা মসজিদের আকসার উঠানে একটা খুঁটিতে বাঁধলেন, যেই জায়গাতে সমস্ত নবী রাসূলরা তাদের বাহন রাখতেন। ওই জায়গাতে বেঁধে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ঊর্ধ্ব আকাশের দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ। প্রথম আকাশে গিয়ে প্রথম আকাশের যে দ্বাররক্ষী ফেরেশতা, সেই ফেরেশতার নাম হযরত ইসমাইল। কি নাম? ইসমাইল ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইসমাইল, আসমানের দরজা খুলে দাও।
ইসমাইল বলতেছে আপনার সাথে কে? বলা হচ্ছে আমার সাথে সৃষ্টি জগতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, তাকে কি উপরে আসমানে যাওয়ার জন্য অনুমতি প্রদান করা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তাকে অনুমতি প্রদান করা হয়েছে। দরজা খুলে দিলেন। এখন এখানে একটা প্রশ্ন জাগে যে সমস্ত ফেরেশতাদের সর্দারের নাম কি? বলেন দেখি, ফেরেশতাদের সর্দারের নাম কি? জিবরাইল। ফেরেশতাদের সর্দারের নাম? সব ফেরেশতার বড় ফেরেশতা নয়, জিবরাইল ফেরেশতা। এখন সবার বড় একজন ব্যক্তি, আসমানের দ্বাররক্ষী একজন ফেরেশতার কাছে অনুমতি চাচ্ছে। চিন্তা করেন, সবার বড় ফেরেশতা অনুমতি চাচ্ছেন। তারপর বলা হচ্ছে যে আপনার সাথে কে? নবী। এই নবীকে কি আপনার সাথে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। এখান থেকে একটা শিক্ষা পৃথিবীর সকল মানুষদের জন্য, যে ব্যক্তি যতই সম্মানিত হোক না কেন, ব্যক্তি যতই বড় হোক না কেন, ব্যক্তির শক্তি সামর্থ্য মান ইজ্জত যতই বড় হোক না কেন, তার অধীনস্থ যারা আছে বা তার সমাজ, তার প্রতিবেশী যারা আছে, তাদেরকে সম্মান দেওয়াটা উচিত। তাদেরকে সম্মান দেওয়াটা উচিত। সম্মান, তাদেরকে সম্মান দেখানোর জন্য আপনি একজনের বাড়িতে প্রবেশ করবেন, কিন্তু তার অনুমতি নেবেন না, তা তো হয় না। আপনি যতই শক্তি থাক, সামর্থ্য থাক, প্রভাব প্রতিপত্তি থাক, আপনি যতই বড় নেতা হন না কেন, যতই শক্তিশালী হন না কেন, কিন্তু আপনি কারো বাড়িতে গেলে তার অনুমতি ছাড়াই ঢুকবেন না একবারে দৌড় মেরে ইচ্ছা মতো ঢুকে দেবেন? অনুমতি লাগবে। এটাই আমাদেরকে শিক্ষা দিলেন নবী এবং জিবরাইলের মাধ্যমে। সমস্ত উম্মতদেরকে এটাই মেসেজ দেওয়া হলো যে আপনারা যতই বড়, যতই ধার্মিক, যতই দামি হন না কেন, কারো কাছে গেলে, কারো বাসায় গেলে অনুমতি প্রয়োজন। প্রিয় উপস্থিতি, সেখান থেকে চলে গেলেন। আসমানে প্রবেশ করার পরে দেখলেন হযরত আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন। এবার আমাদের পিতা তার শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করলেন, বরকতের জন্য আহলান সাহলান জানালেন, মারহাবান জানালেন। সেখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। আবারও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মান দেখানোর জন্য দ্বিতীয় আসমানের দ্বাররক্ষী ফেরেশতার কাছে অনুমতি নিলেন। অনুমতি দেওয়া হলো। দ্বিতীয় আসমানে প্রবেশ করে দেখে দুইজন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া, দুইজন খালাতো আপন ভাই ভাই নবী। দুইজন নবী আল্লাহর নবীকে আহলান সাহলান জানাইলেন, বরকতের জন্য দোয়া করলেন। সেখান থেকে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবার চতুর্থ আসমানের দরজা খোলার জন্য অনুমতি নেওয়া হলে চতুর্থ আসমানের দরজা খোলা হলো। চতুর্থ আসমানে নবীজি বলেন, আমি চতুর্থ আসমানে দেখি সবচাইতে সম্মানিত এবং ইজ্জতময় একজন ব্যক্তি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে বরকতের জন্য দোয়া করলেন। এবার পঞ্চম আসমানে যাওয়া হলো। পঞ্চম আসমানে আবার অনুমতি সাপেক্ষে প্রবেশ করার পরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। তার সাথে সাক্ষাৎ শেষে সে আমাকে বরকতের জন্য দোয়া করলেন। এবার ষষ্ঠ আসমানের কাছাকাছি যাওয়ার পরে সেখানেও অনুমতি সাপেক্ষে ষষ্ঠ আসমানে প্রবেশ করে দেখি হযরত আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন। তার সাথে আমার সাক্ষাৎ হলো। সে আমাকে আহলান সাহলান মারহাবান জানালেন এবং ওয়েলকাম জানালেন, আমার বরকতের জন্য দোয়া করে দিলেন। এভাবে আমি সপ্তম আকাশে গেলাম। সপ্তম আকাশে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন। বাইতুল মামুর, কাবার আদলে তৈরি একটা কাবা,
বাইতুল মামুরে হেলান দিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বসা রয়েছেন। আমাকে দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উঠে আসলেন, আমার সাথে মুসাফা করলেন, আমাকে দোয়া করলেন, আমাকে জড়িয়ে ধরলেন, আদর করলেন। এবার আমার বরকতের জন্য দোয়া করলেন। আমি খেয়াল করে দেখলাম কাবার আদলে আর একটি কাবা সপ্তম আকাশে আল্লাহ তাআলা বাইতুল মামুর নাম দিয়ে সৃষ্টি করেছেন। ওই কাবাতে, ওই বাইতুল মামুরে আল্লাহর সৃষ্টি প্রায় প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে এবং ৭০,০০০ ফেরেশতা একবার প্রথম দিন যে ফেরেশতা তাওয়াফ করার সুযোগ পায়, পরের দিন ওই ফেরেশতা আর সুযোগ পায় না। এভাবেই কিয়ামত পর্যন্ত প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুর তাওয়াফ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বান্দা যদি আল্লাহর গোলামি না করি, কিন্তু আল্লাহর গোলামি করার জন্য লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ তাআলার নিয়োজিত রয়েছে, আল্লাহর গোলামি করতে আছে। কেউ রুকু অবস্থায়, কেউ সেজদা অবস্থায়, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ বসা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতেই আছে। আমরা মানুষরা যতই সিদ্দিকে ভয় করে ইবাদত থেকে দূরে থেকে, কিন্তু আল্লাহর ফেরেশতারা ভয় নাই, তারা আল্লাহর ইবাদত করতেই থাকে। আমরা ইবাদত না করলে আল্লাহর কি ক্ষতি? এই যে ঠান্ডার সময়, ফজরের সময় আমরা মসজিদে আসি না, মসজিদে নামাজে আসি না, হয়তো কেউ বাড়িতে পড়ে বা কেউ পড়ে না। আল্লাহর কি কোনো ক্ষতি হলো? পৌষ মাসের আজকে কয় তারিখ? 25শে পৌষ। 25 দিন চলে গেল, মানে শীতের অর্ধেক চলেই গেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর কি এক জাররা চুল পরিমাণ ক্ষতি হলো? এই ঠান্ডায় আমরা ঠান্ডাকে ভয় করে, ঈমানকে দুর্বল করে লেপের ভিতরে শুয়ে শুয়ে সময় নষ্ট করে দিলাম। ক্ষতি কার করলাম? চিন্তা করে দেখেন, ক্ষতিটা কার হলো? কি করলাম? আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি বান্দার নিজের। প্রিয় উপস্থিতি, সেখান থেকে আল্লাহ তাআলার ওয়াদাকৃত যে নিদর্শন সমূহ দেখানোর কথা ছিল, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেন যে আমি আমার অসংখ্য নিদর্শন সমূহ থেকে কিছু নিদর্শন নবীজিকে দেখানোর জন্য নবীজিকে আমি জিবরাইলের মাধ্যমে ঘুরাইলাম। নবীজি জিবরাইলের মাধ্যমে ঘুরতেছে, সপ্তম আকাশে ঘুরতেছে আর দেখতেছে। জাহান্নাম দেখতেছে, জান্নাত দেখতেছে, আরশ দেখতেছে, লৌহ কলম দেখতেছে, আল্লাহর কুরসি দেখতেছে, সব আল্লাহর সৃষ্টির নিদর্শনগুলা দেখতেছে যে মানুষ পৃথিবীতে কে কোন কর্মের ফলের বিনিময়ে কে কোন জান্নাতে আছে, মানুষের দুনিয়ার জীবনে কার কোন কর্মের ফলের বিনিময়ে কে কোন জাহান্নামে শাস্তি ভোগ করতেছে, এর একটা স্যাম্পল, নমুনা নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম ঘুরে 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 দেখিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আছেন। নবীজি খেয়াল করে দেখলেন আশ্চর্যজনক একটি ঘটনা। বড় বড় পাথর দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে নিজেই কিছু কিছু সম্প্রদায় এই পাথর দিয়ে নিজের মাথায় এমন জোরে আঘাত করতেছে, মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে চতুর্দিকে ছিটে চলে যাচ্ছে। আবার সাবেক মাথা হচ্ছে, আবার পাথর দিয়ে আবার আঘাত করা হচ্ছে। এভাবে করতেই আছে, করতেই আছে, করতেই আছে। নবীজি বিস্মিত হলেন, এক সম্প্রদায়ের লোক, একদল লোকের এই অবস্থা কেন? ফেরেশতা জিবরাইল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনারই উম্মত। কার উম্মত? আপনারই উম্মত। এরা কোন উম্মতের এই হালত কেন? তারা তাদের মাথায় নিজে নিজে আঘাত করতেছে, এর কারণ কি? মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার সাবেক হচ্ছে, এর কারণ কি? ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত উম্মত তারা আফসোস করে মাথায় আঘাত করতেছে আর বলতেছে, হায় আফসোস, দুনিয়ায় যদি ঠিক মতো নামাজ আদায় করতাম, দুনিয়ায় যদি ঠিক মতো নামাজ আদায় করতাম। আজকে নামাজ আদায় না করার কারণে আমাদেরকে নিশ্চিত জাহান্নাম। সে নিজে নিজে মাথায় আঘাত করতেছে আর আফসোস করতেছে। কিছু কিছু সময় আমরা আফসোস করে মাথায় আঘাত করি না? কি করলাম রে এটারে, কয় মাথা একবার দাওলা ঠক ঠক মারতে থাকে। মানুষ কি আফসোস বা রাগে এরকম করে না? করে না? দুনিয়াতেই মানুষ যদি আফসোসে, রাগে, ক্ষোভে যদি মাথায় নিজে আঘাত করে, তাহলে তো দুনিয়ার জীবন নয় আখিরাতের জীবন, জান্নাতকে যখন হেরে ফেলে দেয়, সে যখন জাহান্নাম
জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, তখন আফসোস করে নিজের মাথায় নিজে আঘাত করে। আল্লাহ রাসূল মন খারাপ হয়ে গেল এই সম্প্রদায়ের লোকজনকে দেখে। এরপরে আর এক সম্প্রদায়কে দেখলেন, তারা পুঁজ খাচ্ছে, নোংরা আবর্জনা, উত্তপ্ত গরম পানি এবং পচা নোংরা আবর্জনা খাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই সম্প্রদায়ের লোক তারা কারা? তাদের এই হালত কেন? তারা এই নোংরা খাবার খাচ্ছে কেন? নোংরা পুঁজ পানি খাচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সম্প্রদায়, আপনার ওই সমস্ত উম্মত যাদের উপরে যাকাত দেওয়া ফরজ হয়েছিল, যাকাতের টাকা ছিল, সম্পদ ছিল, তারা যাকাত না দিয়ে ওই টাকা, গরিবের টাকা নিজে নিজে খেয়েছে। এই জন্য তারা আজকে এই জগতে পুঁজ খাচ্ছে, রক্ত খাচ্ছে, পচা আবর্জনা খাচ্ছে। এদের শাস্তি চলতেই থাকবে, নাউজুবিল্লাহ। এরপরে আরেক সম্প্রদায়কে দেখলেন সামনে অগ্রসর হয়ে, তাদের শরীরের গোশত কেটে কেটে তারা নিজে নিজে এইভাবে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, নিজের শরীরের গোশত নিজে খাচ্ছে। আল্লাহ রাসূল বিস্মিত হয়ে গেলেন, বললেন, এরা কোন সম্প্রদায়? এরা কারা? এরা কোন সম্প্রদায় যারা তাদের নিজের শরীরের গোশত খাচ্ছে? এরা কারা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত, ওই সম্প্রদায়। তারা দুনিয়াতে দুইটা কাজ করত। এক নাম্বার, তারা সকলখুরি করত। কি করত? সকলখুরি করত তারা, এবং প্রস্রাবের ছিটা ফোঁটা নাপাকি থেকে সাবধানতা অবলম্বন করতেন না। এই দুইটা কাজ, এক নম্বর সকলখুরি করত, নাপাকি থেকে নিজেকে সেভ করতেন না। সকলখুরি কাকে বলে? পরস্পর ঝগড়া বিবাদ ও অশান্তির উদ্দেশ্যে এর কথা ওর কাছে লাগানোর নামই সকলখুরি। এই সকলখুরি করার কারণে তাদের এই শাস্তি হচ্ছে। এই শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। তাদের গোশত টেনে টেনে তারা খাবে। তারা বলবে, হায় আফসোস, আমরা দুনিয়াতে কেন সকলখুরি করেছিলাম, আমাদের নিজের ভাইকে আর আরেক ভাইকে কেন আমরা বিবাদে লিপ্ত করে দিয়েছিলাম। এরপরে সামনে অগ্রসর হওয়ার পরে আরেক সম্প্রদায়কে দেখলেন, অসংখ্য নিদর্শন দেখেছেন, অসংখ্য নিদর্শনের কিছু কিছু নিদর্শন নবীজি দেখেছিলেন। আরেক সম্প্রদায়কে দেখলেন, তাদের বড় বড় পেট। কি বড় বড় পেট? এত বড় বড় যে পেট নিয়ে নড়া কঠিন। সামনে নড়তে পারতেছে না, পিছনে যাইতে পারতেছে না, ডানে বামে কোনো দিকে নড়াচড়ার কোনো ক্ষমতা নাই, নড়াচড়া করতে পারতেছে না। তাদের সঙ্গে ডানে বামে সামনে পিছনে ফেরাউন সম্প্রদায়ের লোকজন তাকে ধরে নিয়ে বসে আছে। চতুর্দিকে আগুনে তাদেরকে পরিবেষ্টিত করে রাখা হয়েছে। তাদের পেট বড়, তারা নড়াচড়া করতে পারতেছে না। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, এরা কারা? এরা কোন সম্প্রদায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সকল সম্প্রদায়, তারা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? আওয়াজ তো সকালে বলেন তো, কি খাইতো? আর একবার বলেন, কি খাওয়ার কারণে? সুদ খাওয়ার কারণে কি বড় হবে? পেট বড় হয়ে যাবে, নড়াচড়া করতে পারবে না। ফেরাউনের সম্প্রদায়ের লোকজন তাদেরকে ধরে রাখবে। এরপরে সামনে অগ্রসর হওয়ার পরে সর্বশেষ যে কথাটি বলতে চাই, সামনে অগ্রসর হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, এক সম্প্রদায়ের লোক দেখতেছে গরম গোশত, গরম টাটকা সুস্বাদু গরম গোশত এক ডেকসিতে পাক করা রয়েছে। ওই গোশতগুলি না খেয়ে আর এক ডেকসিতে পচা নোংরা গোশত রয়েছে, ওই গোশতগুলি নিয়ে কারাকারি করতেছে, তাড়াহুড়া করতেছে, ওগুলি খাচ্ছে। আল্লাহ রাসূল বলতেছে, আশ্চর্য বিষয়, সুন্দর রান্না করা সুস্বাদু গরম গোশত রেখে পচা গোশত নিয়ে কারাকারি করতেছে। ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সম্প্রদায় যারা তাদের ঘরে সুন্দর হালাল পরিষ্কার পরিচ্ছন্ন বিবি রেখে তারা পরকিয়া, পরনারী, পরপুরুষ আসক্তি, ওই সম্প্রদায় তারা, এই সম্প্রদায় তারা পচা গোশত, নষ্ট গোশতগুলি নিয়ে তাড়াহুড়া করতেছে। এরা ওই সম্প্রদায় যারা দুনিয়াতে পরকিয়া প্রেম নিয়ে ছেলে মেয়ে উভয়ের প্রতি ব্যস্ত ছিল, ঘরে হালাল বিবি রেখে হারাম দিকে দৌড় দিত। এরা ওই সম্প্রদায়ের লোক। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সকলখুরি এবং জেনা, ব্যভিচার, সুদ, বেনামাজ, এই সমস্ত জাহান্নামের কঠিন শাস্তিময় কার্যক্রম থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সকলে সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।